এই যে হত্যার বিনিময় হত্যা, এর বিধান যদি দেশে কার্যকর থাকতো তাহলে এত খুন খারাপি দেশের মধ্যে হতো না। কেন এই দেশে হত্যাকাণ্ড বন্ধ হয় না? শুনেন, ওই যে আগেই বলেছি, কোরআন সুন্নাহ না মানার কারণে যত অশান্তি তৈরি হচ্ছে। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম থাকতে হবে। শুধু ওয়াজ নসিহত করে দেশ ভালো বানানো যাবে না। শুধু ওয়াজ করে আপনি চুরি বন্ধ করতে পারবেন না, ডাকাতি বন্ধ করতে পারবেন না, খুন খারাপি বন্ধ করতে পারবেন না। যদি ওয়াজেই মানুষ হেদায়েত প্রাপ্ত হইয়া খুন খারাপি ছেড়ে দিত, আপনারা বলেন আল্লাহর নবীর চাইতে বড় ওয়াইজ কি দুনিয়াতে আছে? আরো চিল্লাই বলেন। এত হিকমতপূর্ণ কথা পৃথিবীর কেউ বলতে পেরেছে? এমন আখলাক এই পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে তত্ত্বাবধান করেছেন, কেমনে দাওয়াতটা দিবেন তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবীজি, উদউ ইলা রাব্বিকা, ইলা সাবিলি রাব্বিকা, আপনার আল্লাহর, আপনার রবের পথের দিকে আপনি মানুষদেরকে ডাকুন। বিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথে আপনি ডাকেন। যদি আপনার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যায় তারা, জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এদেরকে আপনি ডিফেন্স করবেন, মোকাবেলা করবেন, বাজে কোনো শব্দ দিয়ে নয়, উত্তম শব্দ দিয়া উত্তম পন্থায় মোকাবেলা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ যদি পাওয়া যায়, ফাকাতাউ আইদিয়াহুমা, এদের হস্তদ্বয় কেটে দাও। বিধানটা দিয়েছেন কে? চুরি যে করেছে, যদি হাত কাটার বিধান এদেশে কার্যকর হতো তাহলে বিগত 16 বছরে যারা 93 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গেছে, একটি টাকাও তারা বিদেশে নিয়ে যেতে সাহস পেত না। চোরগুলা দেশে আছে না নাই? আরো জোরে বলেন। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকাগুলো তারা দেশ থেকে বিদেশে পাচার করে, চুরি করে পাঠিয়ে দিয়েছে। এদের চেয়ে বড় চোর তো আর দুনিয়াতে হতে পারে না। বড় আফসোস লাগে আমার মনে যখন দেখি মসজিদের মধ্যে জুতা স্যান্ডেল চুরি করার অপরাধে পাবলিক গণপিটুনি দিয়ে একবারে হাড্ডি ভেঙে দেয়। কদিন আগেও দেখেছি ঢাকা শহরে মসজিদে জুতা চুরি করতে গিয়েছে হিরোইনচি, পাবলিক এমন গলা ধুলাই দিয়েছে, মুখটা পিটায় ফুলাই ফেলেছে। মনে দুঃখ এই জন্য লাগে, মাত্র 200 টাকা স্যান্ডেল চুরি করতে গিয়েছে, তাকে এত মারা মারলেন। 2000 কোটি টাকা যে ব্যক্তি চুরি করলো তারে তো মারতে পারলেন না, বরং সাংবাদিকরা তার সামনে গিয়ে স্যার বলে সম্বোধন করে। আমি এই জন্য আমার ভাষায় ক্লিয়ার করে বলি, যেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে চুরির অভিযোগ পাওয়া যায় তাদেরকে স্যার বলে সম্বোধন না করে চোর বলে সম্বোধন করা উচিত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই
আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব উপজেলার মধ্যের চর ওলামা ও গ্রামবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী 26তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কারি আবু সাঈদ হাফিজাহুল্লাহ, খতিব মধ্যের চর বড় বাড়ি জামে মসজিদ, আল্লাহ তাআলা মুহতারামের নেক হায়াত দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আজকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো বিভক্তি বিভাজনের মাঝে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে, প্রচণ্ড শীতের রাতে আরামের ঘুমকে পেছনে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। মধ্যের চর ওলামাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। গ্রামবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। অত্র এলাকার যত ভাইদের কানে, মা বোনদের কানে আওয়াজ যাচ্ছে, আল্লাহ পাক যেন আজকের প্রতিটি হারাফ, প্রতিটি শব্দ আমাদের হৃদয়ের মধ্যে আসর তৈরি করে দেন। আমাদের জীবন চলার পথের পাথেও আমরা যেন মাহফিল থেকে নিয়ে যেতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বন্ধুগণ, বলুন তো হিদায়াত দেওয়ার মালিককে? পৃথিবীর কোনো আলেম কি মন চাইলেই জোর করে কাউকে হেদায়েত দিতে পারবে?
কোনো আলেম তো দূরের কথা, পীর সাহেবরা পারবে? এটা কার হাতে? এটা মনে মনে বিশ্বাস করেন? যদি এই কথা মনে মনে বিশ্বাস করে থাকেন যে হেদায়েত আল্লাহ ছাড়া কেউ আমাকে দিতে পারবে না, তাহলে সেই বিশ্বাসী মানুষ কি করে মানুষের পায়ে সেজদা দিয়ে মানুষের কাছ থেকে ভালো মন্দের ফয়সালা নিতে চায়? কথা কি বোঝাতে পেরেছি? যে মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে হেদায়েতের মালিক আল্লাহ, তাহলে সে আল্লাহর কাছে দ্বারস্থ না হয়ে মানুষের দ্বারস্থ হয়ে মানুষের পায়ে সেজদায় কি করে লুটিয়ে পড়ে? অসংখ্য মুসলিম কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে মুশরিক হয়ে যাচ্ছে। আপনাদের এই মৌলিক করে বলে দেই, কি ব্যাপার আওয়াজ বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কমাই দিছেন কেন? না না, বাড়াই দেন, কথা বলতে কষ্ট হয় আমাদের, আওয়াজ বাড়াই রাখেন। জি, কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে আমরা শিরিক থেকে বাঁচতে পারবো, বিদআত থেকেও বাঁচতে পারবো, কুসংস্কার থেকেও বাঁচতে পারবো। এই যে তাফসির মাহফিলগুলো আপনারা দিচ্ছেন, উলামা ইকরাম আসতেছেন, তারা আপনাদের কি বোঝান? কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে শিখান কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা আমাদের করা উচিত, কোনটা আমাদের ছেড়ে দেওয়া উচিত। ঠিক কিনা ভাই? এটাই তো এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য। ওলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়াররিসু দিনারাও ওয়ালা দিরহাম বাল ওয়াররাসুল ইলমা। নিশ্চয় উলামারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া, আর নিশ্চয় নবীগণ, লাম ইউয়াররিসু দিনারাও ওয়ালা দিরহামা, তারা টাকা পয়সা রেখে যাননি ওয়ারিস সূত্রে, বাল ওয়াররাসুল ইলমা, ওয়ারিস সূত্রে তারা আসমানে ইলমটা রেখে গিয়েছেন। সেই উলামা ইকরাম হচ্ছেন এই কোরআন সুন্নাহর ইলমের ধারক এবং বাহক। উলামা ইকরাম আপনাদের কাছে সঠিক দ্বীনের প্রচার করবেন। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুল ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। উলামাদের দায়িত্বটা কি? উলামাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক জামানার সবচেয়ে আদেল ন্যায় পরায়ণ ইনসাফগার ব্যক্তিরা কোরআন সুন্নাহর ধারক এবং বাহক হবেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। কোন মূর্খ মানুষ যদি কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করে, উলামারা শুধরায় দেবেন। কোরআন সুন্নাহর যদি অপব্যাখ্যা কেউ করে, উলামায়ে কেরাম তার দাঁত ভাঙ্গা জবাব দেবেন। যার জন্য এই পৃথিবীতে শিরিক করে, বেদাত করে, কুসংস্কার করে আপন জায়গায় কেউ দাঁড়ায় থাকতে পারে নাই। একদল ন্যায়নিষ্ঠবান উলামারা মানুষদেরকে সঠিক পথের পরিচালিত দায়িত্ব নিয়েছেন। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর আসল জ্ঞান না থাকার কারণে লোকেরা নানাবিধ কুসংস্কারে জড়িয়ে যায়। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে এই ধরনের কুসংস্কার আছে। ঘর থেকে বের হওয়ার সময় দরজার চৌকাঠের সাথে পা একটু গুতা লেগেছে, ঘর থেকে বলে যাওয়ার সময় বাধা পড়ছে, যাত্রা পথে বাধা পড়েছে, একটু বসে যান। এই কুসংস্কার কি এই ভৈরব অঞ্চলেও আছে নাকি? কিছু কিছু এখনো আছে। আর আমার ফ্যামিলিতে আমরা ছোটবেলায় কত দেখেছি এরকম, মানে ঘর থেকে বের হওয়ার সময় একটু হুঁচট লাগছে, যাত্রা পথে বাধা পড়ে গেছে, বসে একটু বসে যাও, গেল একরকম কুসংস্কার। আবার ঘর থেকে বের হয়েছে, পিছন দিক থেকে বোর হয়তো কোনো একটা কথা বলতে মনে নাই, ডাক দিয়েছে। লোকেরা বলে দেখছো, মুরব্বীরা বিশেষ করে বলতো, ছেলেটা মাত্র বের হয়েছে, তুমি পিছন দিক থেকে বাধা দিয়েছ, যাত্রাপথে বাধা, বের হওয়া ঠিক হবে না, একটু বসে পানি টানি খেয়ে যাও। আরেক কুসংস্কার আছে না নাই সমাজে? বিবাহ করাইয়া বউ বাড়ি নিয়ে আসছে, এরপরে কুলার মধ্যে ধান রেখেছে, ঘাস রাখছে, গোবর রাখছে। ঠিক কিনা বলেন? এই গোবর দিয়ে এইরকম করে জামাইয়ের বউর সামনে বড়া শুরু করেছে।
যদিও ভৈরব এগুলো নাই মনে হয়, আছে না নাই? আমরা ছোটবেলায় দেখেছি, ধীরে ধীরে কমে আসতেছে, কিন্তু এগুলো আছে। সব কুসংস্কার, এগুলা কি খুরাফাত, কুসংস্কার, এগুলো সাধারণ কোনো ভিত্তি নেই। এরপরে শনিবার দিন বিবাহ দিতে চায় না, বলে শনিবার বারটা বড় খারাপ, ওর কপালে শনি আছে বিয়ে করতে গেলে। দেখছেন অবস্থাটা কি? আল্লাহর পবিত্র দিনগুলোর মধ্যে একটা দিনকে খারাপ বানিয়ে ফেলেছে। এই কুসংস্কার সমাজে ভাই আছে না? এমন অসংখ্য কুসংস্কারে এই সমাজ জর্জরিত। ছেলে মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না। পাশের বাড়ির মহিলা বলে, আপা ভাবি আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই, অমুক জায়গায় ল্যাংটার মাজার আছে। একটা গরু মান্নত করে ফেলেন, দেখবেন ছেলে পেয়ে যাবেন। এই ভণ্ডামি আছে না নাই দেশে? সাধারণ মানুষ তো ভালো। কিছুদিন আগে দেখি চট্টগ্রামের এক কুখ্যাত বক্তা আছে, নাম তার আবুল কালাম বয়ানি। আমি নাম দিয়েছি আবুল কালাম বজ্জাতি। কেন বলেছি শুনেন? বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে এত বাজি ভাষায় গালি দিয়েছে, একে বয়ানি বলার সুযোগ নাই বজ্জাতি বলা ছাড়া। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যে কি ভাষায় কথা বলেছে, এটা তো আমার মুখ থেকে উচ্চারণ করাই সম্ভব না। শুধু একটা কথা বলি, সে বলেছে শৈপ্যা। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে বলেছে শৈপ্যা, নবীর দুশ্মন। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি যখন অসুস্থ ছিলেন, এই পাটা তার আপনার হুইল চেয়ারে চলতে হতো, পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। আমি হাটাজারিতে প্রোগ্রাম করতে গেলে আমি হুজুরের খানকাটে হুজুরের সান্নিধ্য গ্রহণ করার জন্য আমি গিয়েছি। এতটা আল্লাহওয়ালা মানুষ, এত বড় মানুষ যে এত সাদাসিধা হয়। তিনি আমাকে বললেন, শুনেছে আমি জেল খেটে বের হয়েছি 18 সালের পরে। সারা বাংলাদেশের যত নিকটতম বন্ধু বান্ধব আছে সকলেই জেল থেকে বের হওয়ার পরে আমাকে পরামর্শ দিয়েছে, ভাই দিনকাল ভালো না, কথাগুলো একটু দেখে শুনে বললেন। জেল টেল তো খাইতে আসলেন, বুঝেন তো অবস্থা খুব খারাপ। একমাত্র আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে যখন তিনি শুনলেন আমি জেল খেটেছি, শোনার পর তিনি আমাকে বললেন, আগে যা বলেছেন এখন তার থেকে বেশি বলবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আমার ভাষায় বলি, ভীরু এবং কাপুরুষদের সান্নিধ্য মানুষকে কাপুরুষ বানায় দেয়, আর সাহসী ইমানদার ব্যক্তিদের সান্নিধ্য মানুষকে সাহসী এবং ইমানদার বানিয়ে দেয়। বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ মুহূর্তে হুইল চেয়ারে চলতেন, পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। ব্যথা হওয়ার পিছনে বড় একটা ইতিহাস আপনাদের সকলের জানা আছে। শাপলা চত্বরে ঘটনাকে কেন্দ্র করে তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে শারীরিক কি নির্যাতন আল্লাহর বান্দাকে করা হয়েছে, কত কষ্ট তিনি পেয়েছেন। এই কষ্ট পেয়ে এই পা দুটা মোটামুটি অচল হওয়ার কায়দা ছিল। এই পায়ের ব্যাপারে এই বজ্জাতি বলেছে, ওই যে মাজার টাজারের বিরুদ্ধে কথা বলছে, এই জন্য পায়ের মধ্যে আল্লাহর গজব করছে। এত আসতে নাউজুবিল্লাহ বলেন ভাই। আচ্ছা প্রিয় ভাইরা, জালেম যদি কোনো আলেমরে কষ্ট দেয়, সেটা কি আল্লাহর গজব বলা যায়? যুগ যুগ ধরে আল্লাহর ওলিদেরকে জালেমরা কষ্ট দিয়েছে না? এমনকি নবী রাসূলদেরকে জালেমরা কষ্ট দিয়েছে না? তাহলে এই কষ্টটাকে, মানুষের শাস্তিটাকে আল্লাহর গজব হিসেবে তারা আখ্যা দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি এই সমাজের এক কুখ্যাত বক্তা গিয়াসউদ্দিন তাহিরি, এই কুখ্যাত বক্তা আল্লাহ মামুনুল হক হাফিজাউল্লাহ যখন জেলখানায়, তাকে কটাক্ষ করে বলেছে যে ওদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক নাই, এই জন্য ওদের পুলিশে ধরে, আর আমাদের সাথে আল্লাহর ওলির খুব সম্পর্ক, এই জন্য পুলিশ টুলিশ আমাদেরকে ধরে না। আমার প্রশ্ন হচ্ছে, ওলির সাথে সম্পর্ক হওয়ার কারণে তোমাদের পুলিশে ধরে নাই, এখন ওলিও নাই, এখন পুলিশে দৌড়াচ্ছে। তখন তো আমরা বুঝে ফেলেছি আসল ওলিটা কে। যুবকরা কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এখন তো পরিষ্কার হয়ে গেছে, আসল ওলি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা। ওই ওলির সাথে তোমাদের সম্পর্ক ছিল, যার ধরুন তোমাদেরকেও দৌড়ায় না, আমাদেরকে দৌড়িয়েছে। তোমাদের ওলিও নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? ওলিও নাই, রহমতও নাই। এখন পুলিশ দৌড়ানো শুরু করছে, খাল বিল দিয়ে দৌড়াচ্ছে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ,
আল্লাহর নবী বিশেষভাবে নিজের কথা বলেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, আর এত বেশি কষ্টের সম্মুখীন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছি। আমার জীবনে যত কষ্ট আর মুসিবত আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত নবীদের কষ্ট আরেক পাল্লায় দেওয়া হলেও আমি নবীজির দ্বীনের জন্য, ইসলামের জন্য যে কষ্ট পেয়েছি, পৃথিবীর সমস্ত নবীদের কষ্ট একত্রিত করলেও তার সমান হবে না। হুজুর বলেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীগণ এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। নবীদের আমলের সাথে যাদের সাদৃশ্যতা যত বেশি হবে তত বেশি মুসিবতের সম্মুখীন সেই দুনিয়াতেই হবে। তাই বলে ইমামদারদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আজাবাল্লি আমরিল মুমিন। ইমামদারদের বিষয়টা বড়ই আশ্চর্যজনক ব্যাপার, অবাক করা বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। ইমামদারদের জীবনের সমস্ত কাজগুলো তার জন্য কল্যাণকর হয়ে যায়। ইদা আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহ। যদি ইমামদারদের জীবনে কোনো ভালো কিছু আসে, নিয়ামত যদি সে প্রাপ্ত হয়ে যায়, সে শুকরিয়া আদায় করে, এই জন্য সে কল্যাণ হয় বিষয়টি তার জন্য। ওয়া ইন আসাবাতহু দররা। মুমিন জীবনে যদি বিপদ আসে তাহলে সেই ব্যক্তি হতাশ না হয়ে সবার ফাকানা খায়রাল লাহ, সে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর উপর ভরসা রাখে, এটাও তার জন্য কল্যাণকর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা খুশ খবরই দেই, এই যে মাঝে মাঝে আপনাদের জ্বর ঠান্ডা কাশি হয় না ভাই? আমরা রোগে আক্রান্ত হই। কিছু কিছু নামাজি ব্যক্তিরা আমাদেরকে বলে, হুজুর আপনারাই না ওয়াজের মধ্যে বলেন যে আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা যা চায় তাই পায়, কিন্তু আমি যে আল্লাহর কাছে এত কিছু চাই, নামাজ কালাম পড়ি, কিন্তু আমি তো পাই না। আমার রোগেই ছাড়ে না, পেরেশানিই দূর হয় না। আমার নিজের অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বউর অসুখ। পক্ষান্তরে পাশের বাড়ির ভদ্রলোক সুদি ব্যবসা করে, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, কত সুন্দর জীবন যাপন করে, ওর জীবনে কোনো মুসিবত নাই। যত মুসিবত আছে সব আমার জীবনে। আমি যে নামাজ কালাম পড়ি, তাহলে কি আল্লাহ আমার দোয়া শোনেন না? এই কথার জবাব ১৫০০ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হুজুর বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যে বান্দার কল্যাণ চান, আজ্জালাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে সামান্য মুসিবত দিয়ে এই পৃথিবীতে তার পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ ভোগ করায় নেন, যাতে করে পরকালে চিরসুখ জান্নাত পেতে তার কোনো বাধা না থাকে। আর আল্লাহ পাক যে বান্দার অকল্যাণ চান, ফাআমসাকা আনহুল উকুবাহ, ওই ব্যক্তি থেকে আল্লাহ পাক শাস্তি উঠায় রাখেন, শাস্তি আল্লাহ পাক তাকে দেন না। কেন দেন না শোনেন, হাত্তা ইউয়াফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ শাস্তি দেওয়া যায়। এটাকে যদি একটু উদাহরণ দিয়ে বলা যায়, এভাবে বলা যায়, অনেক জায়গায় আমি বলেছি, আজকে আপনাদের সামনে বলি। ধরুন এক ভদ্রলোক গৃহস্থ, খাসি পেলেছে, ছাগল পেলেছে এবং গাধাও পেলেছে। গাধা দিয়ে আসে বড় বড় বোঝাগুলো বহন করায়। খাসি খুব আদর যত্ন করে হৃষ্টপুষ্ট করে বড় করেছে। হঠাৎ করে খাসিকে প্রতিদিন গোসল করায়, গায়ের মধ্যে তেল মাখে, আর গলার মধ্যে ফুলের মালা দিয়ে পুরো এলাকা ঘোরায়। কাল্পনিক গল্প, শিক্ষণীয়। ছাগলে গাধাকে বলে, গাধা তুই আসলে একটা গাধা। আমি যে ছাগল, আমার কোনো দাম দেখেছিস? মালিক প্রতিদিন আমার গোসল করায়, প্রতিদিন আমাকে তেল মাখে, আমার গলার মধ্যে ফুলের মালা দিয়ে গোটা এলাকা ঘোরায়, আমার যে কত দাম দেখেছিস, আর তুই একটা গাধা। তা গাধা তো বলে, আমাকে বকা দিয়ে লাভ কি, আমি তো গাধাই। ওই তোরে গোসল করায় না, তোরে ফুলের মালাও দেয় না। গাধা বলে, এরে ছাগল, হঠাৎ করে তোমার এত কদর হয়েছে কে, তুমি জানো নাকি? না না, তা তো জানি না। একটুখানি তাকায় দেখো, আকাশে কুরবানির ঈদে চাঁদ উঠছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলো? তোমার এত খুশি হওয়ার কোনো কারণ নাই। এই নাদুস নুদুর চেহারা, চতুর্দিক থেকে টাকা আসতেছে, নারী, গাড়ি, বাড়ি, ফুর্তির অভাব নাই। জাহান্নামের আলামত জেগে উঠেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং
ইমানদারদের জীবনে বিপদ আসবে, হতাশ হওয়ার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। কথাগুলো মনে থাকবেন ভাই ইনশাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সামনে বসে আছেন। এমন সময় কোরআন মাজিদ আয়াত নাযিল হয়েছে, মাইয়া আমাল সুআই ইউজযা বিহি। এই দুনিয়াতে যদি কোনো বান্দা ন্যূনতম একটা গুনাহ করে, সে গুনার প্রায়শ্চিত্ত তাকে অবশ্যই ভোগ করতে হবে। এই কথাটা শোনা মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে এমনভাবে কোমর সোজা করেছে, কোমরের ভিতর থেকে হাড়ের আওয়াজ শোনা গেছে। নবীজি বললেন, মা লাকা ইয়া আবা বকর সিদ্দিক, আবু বকর কি হয়েছে আপনার, কি হলো আপনার, আপনি এমন করছেন কেন, ভয় পাই পেলেন কেন? আবু বকর বললেন, নবীজি আল্লাহ পাক কোরআন শরীফে কত ভয়াবহ কথা বলেছেন, মাইয়া আমাল সুআই ইউজযা বিহি। একটা মাত্র পাপ করলে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আমাদের জীবনে তো অন্যায় কত প্রকারের হয়ে যায়, কি করে পরিধান দেব আল্লাহর কাছে? জাহান্নামের আগুনের ভয়ে আজকে আমি বড় সন্ত্রস্ত হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু বকর, আপনি যখন রাস্তায় হাঁটেন, চলার পথে হুঁচট খান না? বলে, হ্যাঁ রাসূল খাই। এরকম হয় না অনেক সময়? হুঁচট খেয়ে দেখবেন একে পায়ের নখ ছিঁড়ে গেছে, অনেক এমন ব্যথা পাওয়া যায়। শীতের দিনে খাটের কোনা কানের মধ্যে গুঁতা লাগলে কি পরিমাণ ব্যথা লাগে, ঠিক না ভাই? অনেক সময় দেখবেন সাধারণ একটা জিনিস, চশমা। আমি একদিন চশমা নিজের চোখে রেখে চশমা খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছে, চশমা খুঁজে পাচ্ছি না। মানে কমন একটা জিনিস হাতের কাছে থাকার পরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেঞ্জি গায়ে দিয়ে গেঞ্জি তালাশ করতেছে। এক কৃষক খেত খামারে কাজ করে, আমরা লাঙ্গল বা হাল চাষ করে। তো বেচারা বাড়ি থেকে মাঠে গেছে, মাঠ থেকে আবার ব্যাক করে আসছে, এসে বউকে বাড়ি শুরু করছে। বউ জিজ্ঞেস করে, আমাকে মারো কেন? বলে, লাঙ্গল দিলি কেন যাওয়ার সময়? লাঙ্গল তো তোমার কাঁধেই। উনি কাঁধের মধ্যে লাঙ্গল নিয়ে খেতে গেছে, আবার ওখান থেকে ব্যাক করে চলে বউরে মারা শুরু করতে, লাঙ্গল দেয় না এখানে। মানে কমন একটা জিনিস চোখের সামনে দেখেও মানুষ বেখিয়াল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? এটা আমাদের জীবনে হয় না অনেক সময়? হয়। এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন শোনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলে, আবু বকর, চলার পথে যে হুঁচট খেলেন, ব্যথা পেলেন, কিংবা সামান্য কোনো একটা জিনিস হারিয়ে আপনি পেরেশান হয়ে গেলেন, ইমানদার বান্দা এতটুকুন কষ্ট পেয়েছে, আল্লাহ পাক তার কষ্ট বিফলে দেন না। এতটুকুন বান্দা কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলা মাফ করে দেন। এই জন্য আল্লাহর কোনো সিদ্ধান্তে বান্দা হতাশ হবে না, পেরেশান হবে না, ভরসা রাখবে সর্বাবস্থায় কার উপরে? ভাই যদি বলে কার উপরে? মনে থাকবে না কথাটা ইনশাল্লাহ। আর একটা কথা বলি, কোরআন হাদিসে যত প্রকারের বিধিবিধান আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, সকল বিধানটা একজন ইমানদার বান্দা বান্দি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে একেবারে হাসি মুখে, বিনা যুক্তিতে, বিনা তর্কে মেনে নেওয়া। এই ব্যাপারে কোনো এক্সকিউজ, কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার পৃথিবীর কারো নাই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদের জন্য যা দিয়েছেন সবগুলা পালন করার দরকার আছে না নাই? না কিছু মানবো, কিছু বাদ দিয়ে দেব? আচ্ছা, আজকে আমাদের গোটা বাংলাদেশে যত পরিমাণ অশান্তি আছে, এটা কি ইসলাম মানার কারণে নাকি না মানার কারণে? নিশ্চয় না মানার কারণে। আলেমদের মধ্যে বিভক্তি, বিভাজন, তাবলিগ জামাতের মতো একটা পবিত্র জামাত, কত মানুষ তাদের দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, একটু কি আন্দাজ করতে পেরেছেন? সমীক্ষা করে আমরা হয়তো ওয়াজের ময়দানে কথা বলি 16-17 বছর ধরে, আমরা বলতে পারবো না যে আমাদের ওয়াজ দ্বারা এতগুলো মানুষ হেদায়েতের পথে এসেছে। তবে ব্যাপক হারে মানুষ উপকৃত হয়েছে, বক্তাদের কথায় মানুষ ব্যাপক হারে উপকৃত হয়েছে। তার বড় একটা প্রমাণ দিই আপনাদের সামনে। আচ্ছা প্রিয় ভাইরা, জুলাই আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে স্বৈরাচার যখন দেশ থেকে পালালো, কয়েক ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের যত ভাস্কর্যের নামে মূর্তি যা ছিল, সোনার ছেলেরা, এই দেশের রত্ন হীরার টুকরা তরুণেরা, একটাও কি রাখছে? আরো জোরে বলেন। আলেমরা কি ভাঙার নির্দেশ দিয়েছিল? না, দেয়। প্রশ্ন হলো, বিনা নির্দেশে, বিনা নোটিশে কয়েক ঘন্টার ব্যবধানে যেই মূর্তিগুলা ভাঙার স্বপ্ন ছিল আমাদের, বিশেষ করে আমার, কেন ভাঙার স্বপ্ন ছিল? এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে জুমার মসজিদে ঢুকতে দেয় নাই। আমার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, আল্লাহ যদি জীবদ্দশায় কোনোদিন আমাদের খেলাফত এই রাষ্ট্রে দেখান, একটা মূর্তিও দেশে রাখবো না। কথা বলেন।
কিন্তু আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছোট্ট ছোট্ট মাসুম ছেলেরা, ওরা কাজটা করলো কি? বিনা নোটিসে আমাদের কোনো কথা ছাড়া হাতুড়ি দিয়া, সাপল দিয়া, কুড়াল দিয়া, কুপায়া, গলার মধ্যে রশি লাগাইয়া এত বড় বড় মূর্তিগুলা ভেঙেছে। কাউকে কাউকে দেখেছি মাথায় উঠে পেশাব করে দিয়েছে। আচ্ছা, ওর পেশাবের ব্যাগটা আসলো কেমনে বলেন তো? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা তো দেখি কোথাও পেশাব করতে বসলে কেউ দেখে পেলে পেশাব বন্ধ হয়ে যায়, ঠিক না ভাই? ও যে এত মানুষের সামনে ওই মাথায় উঠে পেশাবটা করলো, ওর এইটা আসলো কেমনে? এটা এসেছে ঘৃণায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কিসে থেকে এসেছে? ঘৃণা থেকে এসেছে। যারা বলে ওয়াজে ফায়দা হয় না, আমাদের সন্তানদেরকে কে শিখালো মূর্তি হারাম? তাদের কাছে জিবরাইল আসছিল? আসে না, এই আলেমরা শিখিয়েছে। কথা বলেন, এই আলেমরা এই মেসেজ আমাদের সন্তানদের কান পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। মূর্তির নামে, ভাস্কর্যের নামে মূর্তি হারাম, এগুলা কুফরি সমাজ ব্যবস্থা। কথা বলেন, ঠিক কিনা? ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আলেমদের বয়ানে ব্যাপক ফায়দা হচ্ছে। কিন্তু তাবলিগ জামাতের মাধ্যমে দেখুন, যে লোকটা কালিমা জানে না সে কালিমা শিখেছে, নামাজ জানে না নামাজ শিখেছে, রোজা জানে না রোজা শিখেছে, কারণ মাদ্রাসায় পড়ে নাই। নিজের সুন্নাতের উপর এসেছে, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে, আলেম বানাচ্ছে। ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে যেই পবিত্র জামাতের মাধ্যমে। সেই পবিত্র জামাতের মধ্যে এমন শয়তান ঢুকলো, আজকে সেই জামাতের লোকেরা একজন আরেকজনকে খুন করে ফেলে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলবো না, আমি এই ক্ষেত্রে এখন লম্বা বিশ্লেষণে যাব না, শুধু আপনাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি, কথাটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। উলামায়ে ইকরামের তত্ত্বাবধানে আপনাদেরকে কেন থাকতে বলি? আলেমদের বিরুদ্ধে চলে গেলে মানুষ যে বিভ্রান্ত হয় তার সবচেয়ে বড় প্রমাণ তো এটা। আজকে ইঞ্জিনিয়ারদের পিছনে, ওয়াসিফ গঙের পিছনে যারা হেঁটেছে, সাদ কান্দলভি হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। এই লোকটার ভুল ত্রুটি, তার বক্তৃতা, তার আকীদাগত বিভ্রান্তি, এটা উলামায়ে ইকরাম এত বেশি ওয়াজাহাত করেছেন আপনাদের সামনে, আমার নতুন করে ওয়াজ করার কিছু নাই। কথা বলেন, ঠিক কিনা? কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, এটা নিশ্চয়ই বিভ্রান্ত থেকে হেদায়েত সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মোটা দাগের কথা, এত সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণে যাওয়ার কোনো দরকার নেই। আপনি ধরে নেন, আমি এক সেকেন্ডের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম সাদ সাহেবের ব্যাপারে উলামায়ে ইকরাম যা বলেছে ভুল বলেছে, উলামায়ে ইকরামের বক্তব্য সঠিক হয় নাই, তর্কের খাতিরে মেনে নিলাম। উনি খুব ভালো মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ। যদি এই হয়ে থাকে, আল্লাহর ওলি উনি হয়েই থাকে, উনি যখন দেখলেন যে একমাত্র আমাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাচ্ছে, আমাকে কেন্দ্র করে আজকে মুসলমানদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, এমনকি খুন খারাপি পর্যন্ত হয়ে যাচ্ছে, উনি যদি আসলেই সত্য পথের প্রতীক হতেন, তিনি নিজে বলতেন, ভাই আমার এই পদের দরকার নাই, উলামায়ে ইকরাম যা বলেন পরামর্শের ভিত্তিতে চালাও, আমাকে নিয়ে প্রবলেম, আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিলাম। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত উনি কথাটা বলেছেন, উনি মৃত্যুর আগ পর্যন্ত হয়তো নাও বলতে পারেন। এই পর্যন্ত যেহেতু বলেন নাই, তিনি বলবেন বলে আশা করা যায় না। খাতামাল্লাহু আলা কলবি, আল্লাহ ওর অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছে। তা না হলে 18 সালে তালেবুল ইলম ছাত্রদেরকে টঙ্গীর ইজতেমার ময়দানে কিভাবে ওরা মেরেছে, আপনারা কি দেখেছেন সেই দৃশ্য? কিভাবে উপর্যুপরি ছাত্রগুলাকে মেরে মাথা মোটা ফাটিয়ে দিয়েছে। এমনকি গত 3-4 দিন আগে কি কাজটা ওরা করেছে, ঘুমন্ত তাবলিগের সাথীদের উপরে এরা অস্ত্র রাম দাঁড়িয়ে গেছে কুপাবার জন্য। আপনি 30 বছর 20 বছর তাবলিগ করে এই শিক্ষা পেলেন, রামদা দিয়ে মানুষকে কুপায় হত্যা করতে হবে, এই শিক্ষা পেয়েছেন আপনি। সারা জীবন আপনাদেরকে শেখানো হয়েছে ইকরামুল মুসলিমিন, মুসলমানদের খেদমত করতে। নিয়তকে ইখলাসের সাথে, নিয়তকে বিশুদ্ধ করার কথা বলা হয়েছে। ইলম ও জিকির আপনি শিখেছেন, সারা বছর গাঁটটি বোঝা বহন করে এই শিক্ষা গ্রহণ করেছেন। আলেমকে মারতে হবে, তালবে ইলমকে পিটাতে হবে, এই শিক্ষা আপনারা কে দিয়েছেন? কোথা থেকে পেয়েছেন? আপনার এই কর্মপদ্ধতি প্রমাণ করে আল্লাহর কসম আপনি হক থেকে বিচ্যুত হয়ে গেছেন, বিভ্রান্তের পথে চলে গিয়েছেন। কেন এই দেশে হত্যাকাণ্ড বন্ধ হয় না? শুনেন, ওই যে আগেই বলেছি,
কোরআন সুন্নাহ না মানার কারণে যত অশান্তি তৈরি হচ্ছে। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম থাকতে হবে। শুধু ওয়াজ নসিহত করে দেশ ভালো বানানো যাবে না। শুধু ওয়াজ করে আপনি চুরি বন্ধ করতে পারবেন না, ডাকাতি বন্ধ করতে পারবেন না, খুন খারাপি বন্ধ করতে পারবেন না। যদি ওয়াজেই মানুষ হেদায়েত প্রাপ্ত হইয়া খুন খারাপি ছেড়ে দিত, আপনারা বলেন আল্লাহর নবীর চাইতে বড় ওয়াইজ কি দুনিয়াতে আছে? আরো চিল্লাই বলেন। এত হিকমতপূর্ণ কথা পৃথিবীর কেউ বলতে পেরেছে? এমন আখলাক এই পৃথিবীতে আর কারো আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে তত্ত্বাবধান করেছেন, কেমনে দাওয়াতটা দিবেন তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবীজি, উদউ ইলা রাব্বিকা ইলা সাবিলি রাব্বিকা, আপনার আল্লাহর আপনার রবের পথের দিকে আপনি মানুষদেরকে ডাকুন। বিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথে আপনি ডাকেন। যদি আপনার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যায় তারা, জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এদেরকে আপনি ডিফেন্স করবেন, মোকাবেলা করবেন, বাজে কোনো শব্দ দিয়ে নয়, উত্তম শব্দ দিয়া উত্তম পন্থায় মোকাবেলা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আপনাকে বলে দিচ্ছি, ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার রব আমি আল্লাহ ভালো করে জানি, হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কে সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, কার পদস্খলন ঘটবে, কে হেদায়েত প্রাপ্ত হবে, এটা আপনি জানেন না, এটা কে জানেন? আরো জোরে বলুন। সেই নবীজি যার তেলাওয়াত শুনলে মুসলমান হৃদয়ের মধ্যে নূর তৈরি হয়ে যেত, যার তেলাওয়াত শোনার পরে কাফের বেঈমান পর্যন্ত রাতের বেলায় ঘুমাতে পারে নাই। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু সুফিয়ান রাতের আধারে দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া কান লাগিয়ে নবীর কণ্ঠে কোরআন শুনত। যেই নবীর কণ্ঠের মধ্যে আসর ছিল, জবানের মধ্যে আসর ছিল, যার চেহারা জীবনে একটিবার যদি কেউ দর্শন করেছে, জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ভুলতে পারে নাই। এমন ব্যক্তিকেও শুধু ওয়াজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ করে দেন নাই, বরং আইন করে দিয়েছিলেন, হে রাসূল, চুরি শুধু আপনার নসিহতে বন্ধ হবে না, কিছু আইন প্রয়োগ করবেন, সমাজে আইনটা শোনেন। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন, একটু ভলিউম দেন। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ যদি পাওয়া যায়, ফাকতাউ আইদিয়াহুমা, এদের হস্তদ্বয় কেটে দাও, বিধানটা দিয়েছেন কে? চুরি যে করেছে যদি হাত কাটার বিধান এদেশে কার্যকর হতো, তাহলে বিগত 16 বছরে যারা 93 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গেছে, একটি টাকাও তারা বিদেশে নিয়ে যেতে সাহস পেত না। চোরগুলা দেশে আছে না নাই? আরো জোরে বলেন। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকাগুলো তারা দেশ থেকে বিদেশে পাচার করে চুরি করে পাঠিয়ে দিয়েছে। এদের চেয়ে বড় চোর তো আর দুনিয়াতে হতে পারে না। বড় আফসোস লাগে আমার মনে যখন দেখি মসজিদের মধ্যে জুতা স্যান্ডেল চুরি করার অপরাধে পাবলিক গণপিটুনি দিয়ে একবারে হাড্ডি ভেঙে দেয়। কদিন আগেও দেখেছি ঢাকা শহরে মসজিদে জুতা চুরি করতে গিয়েছে হিরোইনচি, পাবলিক এমন গলা ধুলাই দিয়েছে, মুখটা পিটায় ফুলাই ফেলেছে। মনে দুঃখ এই জন্য লাগে, মাত্র 200 টাকা স্যান্ডেল চুরি করতে গিয়েছে, তাকে এত মারা মারলেন। 2000 কোটি টাকা যে ব্যক্তি চুরি করলো তারে তো মারতে পারলেন না, বরং সাংবাদিকরা তার সামনে গিয়ে স্যার বলে সম্বোধন করে। আমি এই জন্য আমার ভাষায় ক্লিয়ার করে বলি, যেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে চুরির অভিযোগ পাওয়া যায় তাদেরকে স্যার বলে সম্বোধন না করে চোর বলে সম্বোধন করা উচিত। আল্লাহ তাআলা চুরের বিধান দিয়ে দিয়েছেন, চুরি করলে কি হবে? তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। জিনা ব্যভিচার ওয়াজ দিয়ে যদি বন্ধ হতো, তাহলে আল্লাহ তাআলা জিনার ব্যাপারে এত কঠোর আয়াত কেন নাজিল করলেন সূরা নূরে? আল্লাহ পাক বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি
ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। চোর, জিনাকার, নারী আর পুরুষ যদি প্রমাণ পাওয়া যায় যে ব্যভিচার করেছে, অবৈধ মেলামেশা করেছে, যদি সে অবিবাহিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। নারী আর পুরুষ যদি অবৈধ মেলামেশা করে, অবিবাহিত হলে 100 করে দুর্রা মারো। কার আইন? যদি বলেন কার আইন? এই আইনটা কি বাংলাদেশে আছে? আরো জোরে বলেন। আইন তো বাংলাদেশে নাই, উল্টাটা আছে। উল্টা কি? উল্টা হচ্ছে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ যদি স্বেচ্ছায় কোনো কাজ করে তাহলে তার কোনো অপরাধ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? ওই যে পুলিশ অফিসার সাকলাইন, উপকমিশনার নায়িকা পরিমণির সাথে আপত্তিকর ধরা খাওয়ার পরে যখন গোটা দেশের মধ্যে সমালোচনা ঝড় উঠল, প্রশাসন থেকে বলা হলো যে এটা তো তা উভয় প্রাপ্তবয়স্ক, স্বেচ্ছায় যেহেতু হয়েছে, আর এই দেশে তো তেমন এই ব্যাপারে কোনো আইন টাইন নাই। রাস্তাঘাটেও যদি কেউ প্রাপ্তবয়স্ক এই ধরনের কাজ করে ফেলে 100 টাকা জরিমানা দিলে কাজ সারা হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে চিন্তা করতে পারেন, একটু আন্দাজ করেন তো ভাই, এই দেশে ধর্ষক যারা, জেনাকাল লম্পট যারা, ব্যভিচারী যারা করে, তাদের বিরুদ্ধে শক্ত কোনো আইন নাই, কিন্তু বিবাহের বিরুদ্ধে কিন্তু শক্ত আইন আছে। কথা বলেন। তারা আইন করেছে 18 বছর আগে মেয়ে বিবাহ করতে পারবে না, 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না, কিন্তু 12 বছর বয়স থেকে যে চুটায়া প্রেম শুরু করছে কেউ বাধা দেয় না। কথা বলেন না কেন ভাই? প্রশ্ন হলো, বিবাহের জন্য আইন করলেন, প্রেমের জন্য আইন করলেন না কেন? যে অবৈধ প্রেম করলে দুর্না মারা হবে। কথা বলতে হবে, ঠিক কিনা ভাই? ক্লাস 5-এ পড়ে মেয়ে, ক্লাস 5-এ পড়ে, ছোট্ট এক বাচ্চা মেয়ে। সাংবাদিকরা জিজ্ঞেস করে এই ছেলেটাকে, কয় আমার বয়ফ্রেন্ড। আন্দাজ করা যায়, মনে হয় যে আকাশ থেকে আকাশ ভেঙে পড়লো মাথার উপর। এগুলো বলে কি বাচ্চা মেয়ে? কয় এটা আমার বয়ফ্রেন্ড। কয় এইটাকে, এটা আমার গার্লফ্রেন্ড। কি শিখেছে? কে ওদেরকে শেখালো এগুলো? এই ভণ্ডামি, শয়তানি। এই ভণ্ডামি এবং শয়তানিগুলো শিক্ষা সিলেবাসে বাচ্চাদেরকে শেখানো হয়েছে। কিভাবে বলি? স্বৈরাচারের আমলে দেখেছেন না, আলেমরা কত শিক্ষা সিলেবাস নিয়ে কত কথা বলেছে, আমরা কত কথা বলেছি। ডারউইনের মতাদর্শ তারা ঢুকিয়েছে, সেখানে সমকামিতার ইস্যু ঢুকিয়েছে। এরপরে তারা এই আপনার নারী পুরুষের অবাধ মেলামেশার বিষয়টাকে সাপোর্ট দিয়েছে। কিভাবে দিয়েছে? গল্প বানিয়েছে। এসো বন্ধু হই চ্যাপ্টারে সেখানে দিয়েছে একটি ছেলে একটি মেয়ে একসাথে লেখাপড়া করে, একে অপরকে যদি হাত স্পর্শ করে এটা দোষের কিছু নয়। নাউজুবিল্লাহ বলেন। একটি ছেলে মেয়ে যদি হাত ধরাধরি করে এটা দোষের কিছু নয়, বইয়ের মধ্যে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। তাহলে চিন্তা করেন ওরা কি সিলেবাসটা বাংলাদেশের সন্তানদের উপহার দিয়েছিল। এই সন্তান লম্পট হবে না, বদমাশ হবে না, এরা কি খাজা মঈনুদ্দিন চিশতি হবে নাকি? এগুলো তো সব শাহরিয়ার কবির হবে, হাসানুল হক ইবো হবে। কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? এই সিলেবাস পড়লে সব কবি শামসুর রহমান হবে, আর বিচারপতি কালামানিক হবে, আহমদ শফি হবে না একটা। এগুলো পরে বলে শিক্ষক পরিমল হবে। ওই যে ধর্ষণ করেছিল ছাত্রীদেরকে, এই সমস্ত লম্পাট বদমাশ তৈরি হবে এগুলো পরে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীনতা আল্লাহ আমাদের উপহার দিয়েছে। স্বৈরাচারীর পতন হয়েছে, স্বৈরাচারী পরিকল্পিতভাবে গোটা জাতিকে ধ্বংস করার জন্য যতগুলো প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছিল সবগুলো প্ল্যান একটা একটা করে বাতিল করতে হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ ইদানিং এক বক্তব্যে বলেছেন, আমি স্কুল এবং কলেজে সকল শিক্ষাঙ্গনে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? তিনি নতুন মানুষ, রাজনীতিবিদ নন, একজন আলেম, একজন গবেষক, একজন লেখক। হাজারো সীমাবদ্ধতা থাকার পরেও এই ফেরাউন এবং আবু জেহেলের নাতিপুতিদের দেশে, কি ফেরাউনের নাতিপুতি নাই দেশে? আবু জেহেলের নাতিপুতি আছে না? এদেরকে মোকাবেলা করে ডিফেন্স করে তিনি যখন মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন
যে সন্তানদেরকে স্কুল কলেজে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দিবে, যেমনটা করা হয়েছে মালয়েশিয়াতে আছে, পাকিস্তানে আছে, মিশরে আছে, সৌদি আরবে আছে। বেশিরভাগ মুসলিম দেশে কোরআন শিক্ষা বাধ্যতামূলক। আমরা একমাত্র কপালপুরা মুসলমান। এই দেশে এত মুসলমান থাকার পরে 1 থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত একটা ছেলে লেখাপড়া করলো, 16 বছর 18 বছর পড়াশোনা করার পরে তাকে যদি ডাক দেন, বাবা তুমি সূরা ফাতিহা বলো তো, কোন দিকে যে পালাবে রাস্তা খুঁজে পাবে। ঠিক কিনা ভাই? বাবা মারা গেছে, ছেলে দাঁড়িয়েছে জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলছে, ঈদের নামাজে দাঁড়িয়েছে, জানাজা পড়ে ফেলেছে। এই হচ্ছে আমাদের রাষ্ট্রের অবস্থা। অবকাঠামোর পরিবর্তন হওয়া দরকার আছে না না ভাই? জুড়ে বলেন ভাই। এই জন্য যুবকদের এগিয়ে আসতে হবে। যুবকেরা, আমরা সব রসুলের সৈনিক। কার সৈনিক? আরো জুড়ে বলেন। আমরা কোনো বেনামাজির সৈনিক, নেতার সৈনিক নয়, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো মিথ্যাবাদী লিডারের আমরা কর্মী নই। আমরা সব আল্লাহ এবং তার রসুলের আনুগত্যশীল এবং রসুলের একনিষ্ঠ। আমরা হচ্ছি উম্মত। হুজুরের প্রত্যেকটা সুন্নাহকে জমিনে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। যুবকরা কি পারবে? এই সাহস কি, এই হিম্মতটা কি আছে? যুবকদের হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করে। জোরে করে আমিন। হাত নামান। প্রিয় যুবক ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম যে যদি শুধু বয়ানেই কাজ হতো তাহলে আইন কেন করা হলো? এই যে 2018 সালে যারা মানুষ মারল, তারাই আবার 2024 সালে এসে মানুষ কেন মারল? তার কারণটা শোনেন। 2018 সালে যারা ছাত্র হত্যা করেছিল, ওই সময় যদি মার্ডার কেসের আসামি বানাইয়া এগুলাকে ফাঁসির দণ্ডে ঝুলায় দেওয়া যেত, 2024 সালে এসে তারা মানুষ মারতে সাহস পেত না। ওরা আগেও মেরেছে, পার পেয়ে গেছে। ওরা এবারও মনে করেছে এবারও মারলাম, আমাদের কিছু হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ ওই দিন আর এখন আর নাই। কথা বলে না কেন? তোমাদের প্রভু, তোমাদের দেবী হাসিনা এখন আর নাই। যাদের তেল মেরে আমাদেরকে হেফাজতি বলে গালি দিতে, কথা বলে না ভাই? এই সাদিয়ানিরা আমাদেরকে কি বলতে? হেফাজতি, পাকিস্তানি, এগুলা বলে বলে ওরা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করত। কিন্তু এখন তার এই সমস্ত বলার সুযোগ নাই। গতকাল 2 দিন আগে মেরেছে, মার্ডার কেসের মামলা হয়ে গেছে, ইতোমধ্যে কয়েকজন অ্যারেস্ট হয়েছে। কিন্তু সবগুলা অপরাধীকে অ্যারেস্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআন মাজিদ আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন খুনের কি বিচার হবে। শোনেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের জন্য আমি লিখিত আইন করে দিয়েছি। কাতাবানা আলাইহিম, আই ফারাজনা আলাইহিম, মানুষের উপর আমি ফরজ বিধান করে দিয়েছি। আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা জান, হত্যার বদলা হত্যা। বিধান কে দিয়েছেন? আল্লাহ বিধান দিয়ে দিলেন হত্যার বদলা হত্যা। যদি এই আইনটা যদি বাংলাদেশে একটা মাত্র আইন কার্যকর হয়, তাহলে স্বৈরাচারী হাসিনার কতবার ফাঁসি হওয়া উচিত? কথা বুঝেন নাই? যদি আল্লাহর আইনটা ধরা হয় যে একটা জীবনের বিনিময়ে একটা জীবন, তাহলে হাসিনার কতবার ফাঁসি হওয়া উচিত? হিসাব আছে? হিসাব নাই। এই জন্য আমি একটা ওয়াজে বলছিলাম, এটা শুনে আবার অনেকে কষ্ট পাইছে। আমি ওয়াজে বলেছি, স্বৈরাচারী হাসিনা যে পরিমাণ পাপ করেছে,
যে পরিমাণ অন্যায় সে করেছে এর প্রায়শ্চিত্ত এই দুনিয়া থেকে তাকে ভোগ করার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। আপনি কেমনে তার আসল প্রায়শ্চিত্ত দেবে বলেন? তার যে প্রাপ্য, তার হক তো অনেক বেশি। আপনি তার একবার ফাঁসি দিলেন, একজন মানুষ হত্যার বিনিময় হয়ে গেল, সে তো মানুষ মেয়ে, সে হাজার হাজার। কথা বলে না কেন ভাই? সে যে হাজার হাজার মানুষ হত্যা করলো, এর প্রায়শ্চিত্ত আপনি দিবেন কেমন? এই জন্য সেই প্রায়শ্চিত্ত জায়গার নাম হচ্ছে জাহান্নাম। কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং যুবকেরা, এই যে হত্যার বিনিময় হত্যা, এর বিধান যদি দেশে কার্যকর থাকতো তাহলে এত খুন খারাপি দেশের মধ্যে হতো না। চুরি করলে হাত কেড়ে নেওয়ার বিধান যদি দেশে থাকতো এত চুরি ঘটনা দেশের মধ্যে ঘটতো না। জেনাকার নারী পুরুষের ব্যভিচারের শাস্তি যদি দুর্রা মারা, পাথর মারার বিধান যদি রাষ্ট্রে থাকতো তাহলে এত জিনা, ব্যভিচার, ধর্ষণের মতো জঘন্য ঘটনা এই দেশে ঘটতো না। এজন্য আমাদের দেশ নতুন করে ঢেলে সাজাতে হবে। এই ক্ষেত্রে কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, কোরআনকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, এমন নেতার নেতৃত্ব মানা যাবে না। আগামীতে নেতৃত্ব চেয়ে নিতে হবে কোরআন থেকে। রাজি আছেন কিনা? দু হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, চিল্লা কোন আমিন। হাত নামান। আল্লাহর দেওয়া প্রতিটা বিধান মুসলমানদের কেমন ভাবে মান্য করা উচিত ছোট্ট একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। নবীজির একজন সাহাবীর নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজির সামনে এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে যে হুরের বর্ণনা আছে, যে হুর সম্পর্কে আপনি বলেছেন কোরআন মাজিদের সূরা আর রহমানের মধ্যে আছে না নাই? কোরআন মাজিদের সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফীহিন্না কাসিরাতুত তারফ, জান্নাতের মধ্যে রয়েছে লাজুক আনত নয়না সুন্দরী রমণী, যারা লজ্জায় চক্ষু মেলে ভালো করে তাকায়ও না, এমন লাজুক স্ত্রী সেখানে আছে। এতটাই সুন্দরী তারা, কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, ইয়াকুত এবং মারজান পাথর যেমন ঝলমল করে, জান্নাতের হুরগুলা সৌন্দর্যতা এত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ফোঁটা থুতু যদি তারা জমিনে নিক্ষেপ করে দিত, গোটা দুনিয়ার মধ্যে কোনো তিক্ত পানি থাকতো না, লোনা পানি থাকতো না, সব মিষ্টি হয়ে যেত। 70টা কাপড় দিয়ে পেঁচ দিয়েও এদের সৌন্দর্যতা আটকায় রাখা যাবে না। এত সুন্দর করে আল্লাহ বেহেশতের হুরদেরকে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি বেহেশতে হুর আছে নাকি? রাসূল তার মনের অবস্থা বুঝতে পারলেন। হুজুর জিজ্ঞেস করলেন, ইয়া জুলাইবিব হাল্লা তাতাজাওয়াজ, কি ব্যাপার, তুমি বিবাহ করো না কেন? মনে কথাই বুঝতে পারছেন বিবাহের দরকার, বিবাহ করো না কেন? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে? আমি দেখতে কালো, বেটে মানুষ, খাটো মানুষ, আমার মতো মানুষকে কে বিবাহ করবে? রাসূল বুঝতে পারলেন তার বিবাহের প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব নিয়ে নিলেন। চতুর্দিক থেকে পাত্রী তালাশ করা শুরু করলেন। খুঁজতে 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 একজন আনসারী সাহাবীর ঘরে উপযুক্ত পাত্রী পেলেন। তিনি সন্ধান পেলেন অমুকের ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে। হুজুর আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তোমার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে? বলে, আসি। বিবাহ দিতে চাও? বলে, হ্যাঁ বিবাহ দিতে চাই। আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠালাম। আনসারী সাহাবী আনন্দে আত্মহারা, রাসূল বিবাহের পয়গাম দিয়েছে। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহর নবী আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছেন। হুজুর বললেন, পয়গাম পাঠিয়েছি, তবে আমার নিজের জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের কথা শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। কারণ জুলাইবিব সম্পর্কে তারা জানতেন কালো মানুষ, খাটো মানুষ, টাকা পয়সাও নাই, এই জন্য মনটা খারাপ হয়ে। কিন্তু রাসূলের সামনে প্রস্তাব প্রত্যাখ্যান করবে এই সাহস আছে নাকি? আরো জোরে বলুন, আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটুখানি সুযোগ দেন, আমি ঘরে যাই,
মেয়ের মার সাথে একটু পরামর্শ করি, দেখি তারা কি বলে। তাদের মতামতের দরকার আছে না নাই? ইসলাম নারীকে এতটুকু মর্যাদা দিয়েছে, তারা যদি পছন্দ করে বিবাহ হবে, মেয়ে যদি হা বলে হা, মেয়ে যদি না বলে সেটাই না। সুবহানাল্লাহ। এবার আনসারী সাহাবী চলে গেল ঘরের ভিতরে, বিবিকে একান্তে ডেকে ঘরের কোনায় নিয়েছি। মেয়েকে শুনতে দেয় নাই, আড়াল থেকে বলছে, শোনো একটা গোপন কথা আছে। বলে কি কথা? শোনাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছে। মেয়ের মাও আনন্দে আত্মহারা, হুজুর বিবাহের পয়গাম পাঠিয়েছে, পরম সৌভাগ্যের কথা। তিনি বললেন নিজের জন্য পাঠাননি, তার সাথী জুলাই বিবের জন্য পাঠিয়েছে। জুলাই বিবের বর্ণনা তিনি শোনালেন। শোনার পরে আনসারী সাহাবীর স্ত্রী, তার মনটাও খারাপ হয়ে গেছে। মেয়ের মায়ের মন খারাপ। স্বামী স্ত্রী পরামর্শ করলো, এই কথা মেয়ের সামনে উচ্চারণ করার দরকারই নেই। এই কথাটা মেয়ের সামনে উপস্থাপন করা কোনো প্রয়োজনই নাই, যেখানে আমিও অ্যাকসেপ্ট করতে পারলাম না, আপনিও মন থেকে চাচ্ছেন না, এটা মেয়ের সামনে বলবো কি? এর থেকে ভালো আপনি রসুলের কাছে যান, গিয়ে বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। ঘর থেকে বের হয়ে যাচ্ছেন রসুলের কাছে, বিবাহের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে দিবেন এই জন্য বের হয়ে যাচ্ছেন। এমন সময় মেয়ে বাবাকে ডাক দিয়ে, আব্বা একটু দাঁড়ান, কথোপকথন যা করেছেন সবই আমি শুনেছি। কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি? আপনি কি জানেন না কোরআনে আল্লাহ কি বলেছেন? সূরা আহজাবে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ পাক বলেছেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোন ব্যাপারে সিদ্ধান্ত যদি আমি আল্লাহ দিয়ে ফেলি কিংবা আমার রাসূল দিয়ে ফেলে, মা কানা লিল মুমিনিন, তাহলে ইমানদার নারী পুরুষের কোনো হক নাই, অধিকার নাই, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে কোনো খিয়ার, কোনো মতামত পেশ করার। সিদ্ধান্ত যদি হয়ে যায় কার? সিদ্ধান্ত হয়ে যদি হয় আল্লাহর, সিদ্ধান্ত যদি হয় আল্লাহর রাসূলের, সেই ক্ষেত্রে আমাদের এখানে মাঝখান থেকে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। মেয়েটি তার বাবাকে বলছে, আব্বা জান, কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করছেন? কোরআনে আল্লাহ বলেছেন, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, শেষ ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায়। তাহলে আপনি কেন গোমরাহির পথে হাঁটবেন? বরং আপনি রাসূলের কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে প্রস্তাব আপনি জুলাই বিবের পক্ষ থেকে পেশ করেছেন, আমার মেয়ে হাসি মুখে সে প্রস্তাবখানা মেনে নিয়েছে। যুবকেরা, ঘটনা থেকে শিক্ষা হলো, আজকে যখন আলেম ওলামারা ধর্মের কথাগুলো আমাদেরকে শোনান, হাজারো যুক্তি তর্ক আমরা সামনে উপস্থাপন করি না মানার জন্য। দাড়ি রাখার কথা বললে বলে, হুজুর দাড়ি রাখার বয়স হয় নাই। কথা বলে কিনা? দাড়ি রাখবো, একটু বয়স হয়ে নিক। তাহলে কি প্রমাণ করেন আল্লাহ তাআলা আপনাকে বয়স হওয়ার আগেই মুখে দাড়ি দিয়েছেন নাকি? তাহলে যুক্তি কেন দাঁড় করালেন? ঘরের বিবিকে পর্দার কথা বললে বলে, হুজুর এত কট্টর হয়েন না, হুজুর একটু মধ্যম পন্থার পন্থায় থাকেন। আরে বাবা, মধ্যম পন্থার কি আছে এখানে? পর্দার ব্যাপারে কঠোরতা আমার তো করার কিছু নাই, এই কঠোরতা স্বয়ং আল্লাহ রাসূল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বলি ভাই সুদ খায়েন না, বলে হুজুর এত বাস বিস্তার করে এই সমাজে চলা যায় না। দোকানে বসে মিথ্যা কথা বলবেন না, মুখের উপর বলে ফেলে হুজুর মিথ্যা কথা ছাড়া বর্তমান জমানায় ব্যবসায় চলে না। ঠিক কিনা বলেন? এর মানে আপনি তাকে ইসলাম বুঝাতে যাবেন, সে ইসলাম না মানার জন্য হাজারো যুক্তি দেখায়। সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, দুনিয়া থেকে তো চলে যেতেই হবে, কেউ চিরকাল দুনিয়াতে থাকতে পারবো না। যত টাকার মালিক হই না কেন, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হই না কেন, দুনিয়া থেকে যেহেতু বিদায় হয়ে যাবে, আর নবীজির সাথে কাল কিয়ামতে হুজুরের সাথে সাক্ষাৎ প্রাপ্তির আশা তো আমাদের অন্তরে অবশ্যই আছে না? নাই? রসুলের শাফাত পাওয়ার আগ্রহ আছে কার কার? হাত দেখি তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের শাফাতকে আমাদের জন্য ওয়াজিব বানায়া দেন। হুজুরে কোন আমিন। আচ্ছা, হুজুরের সাথে সাক্ষাৎ হবে, হুজুরের হাতে হাউসে কাউসার পান করবো না ইনশাআল্লাহ?
আল্লাহ পাক যেন আমাদের নসিবে রাখেন। জোরে কোন আমিন। মনে রাখবেন, হুজুর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নাহকে মুহাব্বত করবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, আর আমাকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূলের সাথে জান্নাত চাই তো আমরা ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হুজুরের সাথে আমাদের জান্নাত নসিব করেন। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না, বলেন ইনশাআল্লাহ। একটি ফরজ রোজা আমরা স্বেচ্ছায় ত্যাগ করব না। জীবনে একটি মিথ্যা কথা জেনে শুনে আমরা বলবো না, বলেন ইনশাআল্লাহ। সুদ খাবো না, সুদ দেব না, সুদের সাক্ষীও হব না, সুদ আমরা লিখবো না। কথা মনে থাকবে? ঘরের বউদেরকে আমরা পর্দা করাবো, বলেন ইনশাআল্লাহ।